আজকে স্পোকেনের পার্ট হচ্ছে আমাদের কি এখনকার যে পার্টটা সেটা কি আমরা বাংলায় আঞ্চলিক বাংলা অনেক কথা বলি, তো এগুলা কি ইংরেজিতে বলতে হয়, হ্যাঁ ডায়ালেক্ট টু ইংলিশ। ডায়ালেক্ট মানে কি আমাদের আঞ্চলিক ভাষা অনেক কিছু বলি যেটা ইংলিশ আমরা বলতে পারি না, মনে চায় যে একটু বলি তো ওই কথাগুলো কেমনে বলতে হয় সেটা আমরা এখন আলোচনা করবো। আচ্ছা, যে একটু আগে মিমিয়া বললো যে আমি গত ক্লাস আসতে পারি নাই, আমি বিয়ে খেতে গেছিলাম। বিয়ে খেতে গেছিলাম না বৌবাদ খেতে গেছিলাম? এই জন্য বললাম বিয়ে খেতে গেছিলাম। ও দিনা গেছো, দিনা বিয়া খেতে গেছেন। আচ্ছা দুইটাই বলো তো, আমি দিনা বিয়া খেতে গেছে আর দিনা বৌবাদ খেতে গেছে। আমার বলি না সব যে বৌবাদ খেতে গেছে। আচ্ছা আমি এটাই বলো তো, এখন হলো কি বৌবাদ ইংরেজি কি বলো তো জানো? আর আচ্ছা বিয়া খাওয়া ইংরেজি বিয়া খাওয়া হইতেছে অ্যাটেন্ড। শোনো শোনো দুইটা জিনিস দেখো, একটা হলো অ্যাটেন্ড ম্যারেজ ফিস্ট, বিয়া খাওয়া। আট আছে অ্যাটেন্ড ম্যারেজ সেরিমনি। দুটা পার্থক্য কি জানো? এখন মনে করো তোমার বিয়ে হয়েছে, নাদিয়ার বিয়ে হইতেছে, নাদিয়া স্যার আমাকে বিয়েতে যাইবেন, মানে আমরা তো স্যার মানুষ দুপুরে গেছি কমিউনিটি সেন্টারে বিয়া খাইয়াই বসছি, তো এই বিয়া খাওয়াকে কি বলে? তা আসলে আমার তো কি আমরা ফিস্টে অংশগ্রহণ করছি আর কি, দুপুরে খাবারে অংশগ্রহণ করছি, এটা বলে অ্যাটেন্ড ম্যারেজ ফিস্ট। আর তোমার বান্ধবী হলো মিমিয়া, আর মিমিয়ারে কইছো তুই 2 দিন থেকে বিয়া খাবি, তো ওই তো বিয়া খাইতেছে, তো ওই আসলে কি এই বিয়া খাওয়াকে বলে কি অ্যাটেন্ড ম্যারেজ সেরিমনি। তবে কি মিমিয়া অ্যাটেন্ড ম্যারেজ সেরিমনি আর আমি অ্যাটেন্ড ম্যারেজ ফিস্ট, দুপুরে খাইয়া গিফট টিপ দিয়ে বসছি। কথা বলছো তো? এটা বলে অ্যাটেন্ড ম্যারেজ ফিস্ট, অ্যাটেন্ড ম্যারেজ সেরিমনি। আচ্ছা এবার বলো তো, বুঝছো তো দুইটা জিনিস পার্থক্যটা? অ্যাটেন্ড ম্যারেজ ফিস্ট তার মানে কি দিনা কি মানে কি সেরিমনি খাইতে গেছে না ফিস্ট খাইতে গেছে? তার মানে তো সেরিমনি হলে তো কয়েকদিন লাগবো, 3-4 দিন লাগবো। আর যদি ফিস্ট খাইতে যায় ম্যারেজ ফিস্ট, তাই তো দুপুরে খাইয়া পড়বো। তার মানে কি ডিনা অ্যাটেন্ড কার বিয়া খাইতে গেছে? কার বিয়া? ও হার কাজনস। অ্যাটেন্ডেড মানে লোক খেতে গেছে, যেহেতু বিয়ে খেতে গেছে। হ্যাজ অ্যাটেন্ডেড বা অ্যাটেন্ডেড পাস্ট টেন্স বলা চলে। ও কাজনস ম্যারেজ সেরিমনি। আচ্ছা এখন বললো তো, আজ যদি বলি আমি বৌবাদ খেতে গেছি, বৌবাদ খাওয়া গেছি কি বলো তো? বৌবাদ খাওয়া না, এটা বলে বৌবাদ হলো অ্যাটেন্ড রিসিপশন পার্টি। কি বলে বলো এটাকে? রিসিপশন পার্টি। এটা বলে বৌবাদ। তো বৌবাদ খেতে গেছিলাম, এটাকে বলে অ্যাটেন্ড রিসিপশন পার্টি। তো আমি বৌবাদ খেতে গেছিলাম, এটা কি বল? আই অ্যাটেন্ডেড কার রিসিপশন পার্টি। মাই দিয়ে দিলাম, কাজুন না দিয়ে দেই, ফুয়াতো ভাই তো কাজুন দিয়ে দিই, ঠিক আছে না? মাই কাজন রিসেপশন পার্টি। আচ্ছা তাহলে বিয়া খাওয়া গেল, বৌবাদ খাওয়া গেল। আচ্ছা কত আজকে আমার মনটা ভালো না, স্যার আজকে মনটা ভালো নেই কি? I do not feel good today, I'm in sad mood দেওয়া যায়, কি বলা যায় বলো তো? I'm in sad mood মানে আমার মনটা ভালো না, অথবা I'm sad mood দিলে চলে স্যার, I'm in sad mood, I'm in sad mood. My mood is off, কতটা সুন্দর না? এই জুয়ান বয়সে মন খারাপ থাকা এটা মানে কি? তাহলে তুমি মনে হবে প্রেমে বসছো, তো তুমি তাহলে প্রেম ইংরেজি কি? Oh, you are in love. Oh, you are in love. তার মানে কি আমরা বললাম যে ইয়াং এজে মন খারাপ থাকা মানে হি ইজ ইন লাভ। If a young man is upset, is a young man is in sad mood, কি বলছে বলো তো? If a young man is in sad mood, যদি একটা ইয়াং যদি if a young man is in sad mood, যদি একটা জোয়ান মানুষের কি থাকে, মনটা খারাপ থাকে, তাহলে বুঝতে হবে then we can guess তাহলে we can guess তাহলে আমরা কি করতে পারি? আমরা ধারণা করি you are in love,
he's in love, না? তখন guess you are in love বা he's in love, আমরা guess করি এটা, না? ও কালকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি গেছিল, ম্যারেজ ডে গেছিল, কিন্তু আমি ভুলে গেছি গা। পরে আমার বউ ভুলে গেছে গা। ওই হ্যাঁ, আসলে মানে পোলা মায়া পালতে পালতে সব ভুলে গেছি আমরা। একটু সব করতে হয় হয়তো, আমার বিল্ডিং এর কাজ করতেছে না, এই ওই টাকা পয়সা যোগাইতে সব ভুলে গেছি এগুলা। সেই জন্য বললাম এটা ইংলিশে কেমনে বলবো। হ্যাঁ, তো গতকাল কি বলবো এটা? yesterday was my marriage anniversary 2011 সাল থেকে, from 2011 2011 সাল থেকে 11 12 13 হ্যাঁ 10th marriage anniversary, না? 10th was my 10th marriage anniversary, কিন্তু আমিও ভুলে গেছি, আমার বউ ভুলে গেছে গা। তা আমি দেখি I forget it, no? I forgot it. আমার বউ ভুলে গেছে গা। না না, তাই কি আমার বউ ভুলে গেছে কি? So did my wife. এখানে my wife also forgot, এটা পুরো ইংলিশ। So did my wife, আমার বউ ভুলে গেছে গা। আমি ভুলে গেছি, I forgot it. So did my wife, কি বলছে বলো তো? So did my wife মানে কি? আমার বউ ভুলে গেছে গা। ইসে আমার এই my sister in law হচ্ছে elder sister in law হলো মেজুশালী, মানে ওয়াইফের বড় বোন। elder sister in law মানে আমার মেজু যে শালী বলে নাই, বলে কি বলে, জ্যাঠাই বলে। ওয়াইফের বড় বোনে কি বলে? জ্যাঠাই বলে না? তো আমার জ্যাঠাই সে মনে করাই দিচ্ছে, আমার ওয়াইফকে মনে করাই দিচ্ছে। তো মনে করা তো ইংরেজি কি? রিমেম্বার তো মনে করা, রিমাইন্ড হিম। কাউকে মনে করে দেওয়া রিমাইন্ড, আর নিজে মনে করা রিমেম্বার। রিমাইন্ড হার of the ceremony, of the not ceremony, of the anniversary. Good, of the anniversary. আচ্ছা, reminded, না? My sister reminded. My elder sister-in-law reminded her of her anniversary. স্মরণ করাই দিছে। ও গতকাল কিন্তু তোমার ইসের জন্মদিন গেছে, কার? শেখ মুজিবুর রহমানের জন্মদিন গেছে। তবে হলো তো কি বল? yesterday মানে কি? 17 মার্চ। ইন্টারেস্টিংলি মানে কি? মজার ব্যাপার হইতেছে এটা কি? ইন্টারেস্টিংলি কি বললাম? ইন্টারেস্টিংলি অর্থ কি? মজার ব্যাপার হচ্ছে yesterday was the কি বার্থডে অফ কত তোমার বার্থডে? 101th বার্থডে অফ শেখ সমস্যা উইকিপিডিয়াতে যা দিছে তাই দিছে।
আচ্ছা ওরা পার্টিতে যাওয়ার জন্য কিছু রেডি হয়েছে তাই না দেখি আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার I make a bike ride with them. Nah, make a bike ride. কি বলেন শেষ তুমি তো যাও তাহলে কোন শীটটা আজকে তো রেডি করে রাখ মনে হ্যাঁ মঙ্গলবার নিয়ে যাবো সৈকত অফ থাকবে we go out we want to open field we want to my good days here hanging out we hanging out and we want to open field we want to riverside তো আইসক্রিম খাওয়াইছিলাম নাকি ঠিক আছে আইটি তোমার আইসক্রিম ছুটি ইংলিশে বলো স্যার পারে না কত ইংলিশে কর স্যার বিজনেস ওম্যানে ছুরি দিয়ে ইংলিশ পারে না ওটা তোর ডিপার্টমেন্ট তুই কর That's it. না না নেসেট অফ ইংলিশ হতে পারে What's the topic? On next. এটাই No, it's boring. না 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 ইসে অনেকটা তো ওটা না দিয়ে তাহলে ইন্টারেস্টিং কিছু দেয় ইন্টারেস্টিং কি আর কি দিবা এটা আছে কি আর একটা কি দিয়ে দিতে পারো কিনতে পারো আর ইন্টারেস্টিং কোয়েশ্চন নাম বলো তো अच्छा इधर जी who is better in who play a good role male or female কারা বেশি ডিবেটটা কারা তোমার কাছে তোমার বক্তব্য তুমি পেশ করো কারা মেয়েরা বেটার না ছেলেরা বেটার মানে সব দিক থেকে তুমি অবশ্যই মেয়েদের বেটার বলবা তুমি এটা প্রুফ করো তোমার ছেলেদের বেটার প্রুফ করো ঠিক আছে ঠিক আছে এটা একটা আমি শেষ করে দিচ্ছি